13 ডিসেম্বর রোববার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এসডিসপিকে, জানিয়ে দিচ্ছি শিরোনাম। পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থীদের বেশিরভাগ, মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করা হলে ব্যবস্থা নেবে ইসি। প্যারিস চুক্তিকে মাইল ফলক হিসেবে দেখছে জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো, সন্তুষ্ট নন পরিবেশবাদীরা। বিপিএল এ ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি বরিশাল ও রংপুর, শিরোপার লড়াইয়ে জয়ী দলের প্রতিপক্ষ হবে কুমিল্লা। পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিদ্রোহী প্রার্থীদের বেশিরভাগই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সংখ্যায় বেশি, মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরাও। বিকেল 5টা পর্যন্ত এসব প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। দলের স্বার্থেই তারা নির্বাচন থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন তারা। সকাল থেকেই তারা দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে আসেন। এর আগে কেন্দ্রের কড়া হুঁশিয়ারিতে নড়ে বসেন আওয়ামী লীগের, তৃণমূলের অনেক নেতা। বিভিন্ন দেন দরবার ও সমঝোতার পর মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন বিদ্রোহী প্রার্থীরা। অনেক জায়গায় কাউন্সিলর প্রার্থীরাও তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এবং দলের স্বার্থে আমি আমার আসন্ন পৌর নির্বাচনের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করে জেলা বিএনপি মনোনীত, দেশনেত্রী মনোনীত নমিনেশনের সপক্ষে কাজ করার অঙ্গীকার রেখে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম। জননেত্রী শেখ হাসিনা তার নির্দেশ মোতাবেক আমি আমার মনোনয়ন প্রত্যাহার করলাম। মাঠে আছি জনগণের ভালোবাসা নিয়ে, এবং 30 তারিখের নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে আমি আমার প্রধানমন্ত্রী, আমার জননেত্রী শেখ হাসিনার মুখ উজ্জ্বল করবে এই আশা করি আমি। মনোনয়নপত্র প্রত্যাহার করতে কাউকে বাধ্য করা হয়েছে এমন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। তবে এক্ষেত্রে প্রার্থীকে নিজে এসে অভিযোগ করতে হবে। নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, কোনো প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করার এখতিয়ার রাজনৈতিক দলের নেই। মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থীরা দলের জন্য দুশ্চিন্তার কারণ হয়েছেন। দলগুলো তাই শুরু থেকে তৎপর বিদ্রোহী প্রার্থী ঠেকাতে। নির্দেশ, সমঝোতা আর বহিষ্কারের হুমকি দিয়ে বিদ্রোহীদেরকে জোর করে বসিয়ে দেওয়ার খবর আসে গণমাধ্যমে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও ঘুরে ফিরে আসে একই আলোচনা। নির্বাচন কমিশনার জাবেদ আলী জানান, কোনো দল বা ব্যক্তি কোনো প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করতে পারবে না। আইনে বলছে যে একটি দল একজনের বেশি প্রার্থী দিতে পারে না। যদি একাধিক দিত তাহলে হয়তো কাউকে বলতো যে আমরা নির্দিষ্ট করলাম একজন, বাকিগুলো আপনারা প্রত্যাহার করেন, যেমন আমাদের সংসদ নির্বাচনে থাকে। এখানে তো ওটার কোনো প্রশ্নই নাই। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকেই আচরণবিধি ভঙ্গের একাধিক অভিযোগ ওঠে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধে। ময়মনসিংহে একই দিনে প্রার্থীদের পক্ষে ভোট চান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ধর্মমন্ত্রী মতিউর রহমান। তাদের ব্যাপারে সরাসরি কোনো ব্যবস্থা না নিয়ে রিটার্নিং কর্মকর্তার উপর ছেড়ে দেয় নির্বাচন কমিশন। কমিশনার জাবেদ আলীর দাবি, স্থানীয় পর্যায়ে তদন্ত লাগে বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। এখানে আচরণবিধিতে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে যে কারা কারা যেতে পারবে না, যে কতগুলো জিনিস আছে যেন অ্যাডমিনিস্ট্রেশন নিতে পারে, সাবধান করে দেওয়া বা সতর্ক করে দেওয়া। কিন্তু যে দণ্ড প্রদান করতে হয় তাহলে সেখানে জুডিশিয়াল কর্মকাণ্ডের ভিতর দিয়ে করতে হবে। যে কোনো বিষয়ে তড়িঘড়ি করে ব্যবস্থা না নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি। আচরণবিধি পর্যবেক্ষণে রোববার থেকে প্রতি পৌরসভায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে বলেও জানায় কমিশন। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পৌরসভা নির্বাচনে আমাদের সাথে কথা বলতে আছেন বগুড়া থেকে বগুড়া পৌরসভার আওয়ামী লীগ মেয়র প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, পাবনা থেকে পাবনা সদর পৌরসভার বিএনপি প্রার্থী নূর মোহাম্মদ মাসুম বগা, এবং কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী আব্দুল কাইয়ুম, সিলেট থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। আমি প্রথমে অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, আপনার কাছে জানতে চাইব যে সব দল যখন অংশগ্রহণ করে তখন জাতীয় নির্বাচনে বগুড়ায় বিএনপি প্রার্থীদের জয় জয়কার দেখা যায়। এবারের নির্বাচনে কতটা চ্যালেঞ্জ দেখছেন? বর্তমান মেয়র এ কে মাহবুবুর রহমান, তিনি বিএনপির টিকিটেই আবার মেয়র পদে নির্বাচন করছেন। আপনি আপনার দলের জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জনাব রেজাউল করিম মন্টু। আসসালামু আলাইকুম। আসলে এটা আমরা সবাই জানি যে এবার যে বগুড়া পৌরসভা নির্বাচন হচ্ছে এটা একটি স্থানীয় সরকার নির্বাচন, এটা কোনো জাতীয় সংসদ নির্বাচন নয়। এখানে মার্কা খুব গুরুত্বপূর্ণ
বিষয় এখানে নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং সম্মানিত ভোটারবৃন্দও সেটাই মনে করেন। আমি 1999 সালে বগুড়া পৌরসভা নির্বাচনে আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এবং সম্মানিত ভোটারবৃন্দের ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম। 1999 সাল থেকে 2001 সাল পর্যন্ত আমি বগুড়া পৌরসভার চেয়ারম্যান হিসেবে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমি এই কথাটি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি, যেহেতু এটা নির্দলীয় একটা নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, সেই কারণে আমি আমার দায়িত্ব পালনের সময়কালে আমি দল মত নির্বিশেষে সব মানুষের চেয়ারম্যান হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। মন্টু ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকেন। আমরা আবার আপনার কাছে আসব। আমি পাবনা থেকে, পাবনা সদর পৌরসভার বিএনপি প্রার্থী নূর মোহাম্মদ মাসুম বগা, আপনার কাছে জানতে চাইবো যে পাবনায় স্বতন্ত্র পরিচয়, আপনি যে পৌরসভায় নির্বাচন করছেন সেই পৌরসভায় স্বতন্ত্র পরিচয় জামাতের কেউ নির্বাচন করছে কিনা, নির্বাচনে স্থানীয় জামায়াত আপনাকে সমর্থন দিচ্ছেন কিনা, জনাব বগা। জি, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছে, স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, বিএনপি প্রার্থী রয়েছেন, আমি নিজে, আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন। এখন স্বতন্ত্র প্রার্থী বিষয়ে আমাদের বক্তব্য নাই। আমার বক্তব্য শুধু আমার দলের থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে। আমি বিএনপির পক্ষে কথা বলতে পারি, আমি সাধারণ মানুষের কথা বলতে পারি, আমি পাবনা সম্মানিত পৌরবাসীর কথা বলতে পারি। বগা ভাই, স্থানীয় জামায়াত আপনাকে সমর্থন দিচ্ছে কিনা? জামাত আসলে তো রাজনৈতিকভাবে জামাতের নিবন্ধন বাতিল হয়েছে, কিন্তু জোট তো রয়েছে, জামাতের কোনো প্রার্থী নাই। এখন ভোটার অধিকার তো দেশের সমস্ত মানুষের রয়েছে, যেহেতু গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশ, সেই প্রেক্ষিতে জামাত অবশ্যই তার ইচ্ছা অনুযায়ী তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে, এটা আমি মনে করি। বগা ভাই, আপনি তাদের পছন্দের প্রার্থী কিনা জামায়াতের? জি জি, আমরা আসছি আবার আপনার কাছে, আপনি আমাদের সঙ্গেই থাকেন। আমি করিমগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র এবং মেয়র পদপ্রার্থী জনাব আব্দুল কাইয়ুম, আপনার কাছ থেকে জানতে চাইবো যে বর্তমান মেয়র হয়েও দল থেকে মনোনয়ন পাননি, দল আপনাকে কেন ব্যর্থ মনে করছে? জনাব আব্দুল কাইয়ুম। আসসালামু আলাইকুম। পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র আমরা জনাব আব্দুল কাইয়ুমকে আসলে ঠিক শুনতে পাচ্ছি না। আমরা জনাব আব্দুল কাইয়ুম থেকে প্রশ্নের উত্তর শুনতে চেষ্টা করব, কারণ তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র হলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, তিনি নৌকা মার্কা পাননি। অন্য জনাব আব্দুল কাইয়ুম, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আমরা জানতে চাইছিলাম যে বর্তমান মেয়র হয়েও দল থেকে যে মনোনয়ন পাননি, দল আপনাকে ব্যর্থ মনে করছে কেন? আমরা জনাব আব্দুল কাইয়ুমের কাছে আসছি আবার। সিলেট থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী আমাদের সাথে আছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে নানা ধরনের চাপ দিয়ে কেন্দ্র থেকে কথা বলে যে সরানোটা, সেটা কতটা জরুরি ছিল বলে আপনি মনে করেন? সেদিকে আবার নির্বাচন কমিশন বলছে কোনো রাজনৈতিক দলের অধিকার নেই কাউকে চাপ দিয়ে তার প্রার্থিতা প্রত্যাহার করানোর ক্ষেত্রে। জনাব শফিকুর রহমান চৌধুরী। ধন্যবাদ আপনাদেরকে, বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে আমি ধন্যবাদ জানাই। সর্বপ্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি, এবং একটি কথা, আজকে এইটা বিজয়ের মাস। এই মাসে আমরা জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, বিজয় অর্জন করেছিলাম 1971 সনের 16ই ডিসেম্বর। হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করেছিলেন। জনাব শফিকুর রহমান চৌধুরী, আমি শুধু জানতে চাইছিলাম যে বিদ্রোহী প্রার্থী যাদেরকে আপনারা আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেন নাই, তারা যদি অন্য দলের হয়ে নির্বাচন করতে চায়, তাদের ক্ষেত্রে দলের বা কেন্দ্রের এত আপত্তি কেন? জনাব শফিকুর রহমান চৌধুরী। না, আমাদের কোনো জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা স্থানীয়ভাবে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করার যে সুযোগ করে দিয়েছেন, সেটাকে আমরা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ হিসাবে আমরা মনে করি, এবং আমরা কোনো প্রার্থীকে, যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছে তাদেরকে আমরা জোর করে তাদের মনোনয়ন প্রত্যাহারের জন্য কোনো কথা বলি নাই।
আমরা আমাদের দলের জনাব ভিতরে শফিকুর রহমান চৌধুরী, আমরা একটা আমাদের যে- বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আবার আপনার সাথে কথা বলবো। আমরা জানতে চাইবো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেছেন যারা দল থেকে সমর্থন পাননি কিন্তু অথচ নির্বাচন অংশগ্রহণ করছেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে, তাদের আর দল করার কোনো অধিকার থাকবে না। তা আমরা জনাব শফিকুর রহমান চৌধুরী, জনাব আব্দুল কাইয়ুম, জনাব নূর মোহাম্মদ মাসুম বগা এবং জনাব রেজাউল করিম মন্টু আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা আবার আপনাদের কাছে ফিরছি এডিটর স্পিকে একটি বিরতি নিয়ে। এডিটর স্পিকে ফিরে এলাম। কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র জনাব আব্দুল কাইয়ুমের সাথে কথা বলছিলাম যে বর্তমান মেয়র হয়েও দল থেকে মনোনয়ন পাননি, দল আপনাকে ব্যর্থ মনে করছেন কেন জনাব আব্দুল কাইয়ুম? হ্যালো কাইয়ুম ভাই, বর্তমান মেয়র হয়েও দল থেকে মনোনয়ন পাননি, দল আপনাকে ব্যর্থ কেন মনে করছে? দল আমাকে আসলে ব্যর্থ মনে করে নাই, এর জন্য বলি যেহেতু কিশোরগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং করিমগঞ্জ আহ্বায়ক, আওয়ামী লীগের আহ্বায়ক, ওনারা টাকা পয়সা খেয়ে ওনারা মনোনয়ন আরেকজনকে দেওয়া হয়েছে এবং এবং আমি যে পৌরসভার মেয়র এবং যুবলীগের প্রেসিডেন্ট ওনারা এটা উল্লেখ করে নাই। আমি না পাওয়ার পরে আমার জনস্রোত আমার বাসায় 5 থেকে 7,000 লোক আমার বাসায় গিয়ে বলে ওনারা বলেছেন আমরা দলীয় প্রতীক দলীয় মনোনয়ন তোমাকে দিয়েছি, জনতার স্রোত আমাকে মনোনয়ন দেয়, এর জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রার্থিতা করি এবং জনগণ আমাকে মনোনয়ন দেয়। জনগণের মনোনয়ন। কাইয়ুম ভাই, আপনাকে দল মনোনয়ন দেয় নাই, কাইয়ুম ভাই আপনাকে দল মনোনয়ন দেয় নাই, তারপর আপনি মেয়র পদের নির্বাচন করছেন, আপনি জানেন দল থেকে আপনাকে বহিষ্কার করা হতে পারে, তারপর আপনি মেয়র পদটির জন্য দল থেকে বহিষ্কারের ইয়াটিও নিতে চাইলেন, এটি কিরকম? আপনার থেকে আওয়ামী লীগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মেয়র পদটি ধরে থাকা? না না হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মনোনয়ন ভোট আসলে যাকে দেওয়া হয়েছে সে তো পাস করতে পারবে না এবং জনতার স্রোত আমাকে মনোনয়ন দিয়েছে, অবশ্যই আমি ইনশাল্লাহ পাস করব আর কি। এবং বহিষ্কার করার বিষয়টা যেটা, আমি জনগণকে ভালোবাসি এবং জনগণ যেটা দিয়েছে অবশ্যই আমি ইনশাল্লাহ বিজয় হবে এবং দল আমাকে পুনরায় আমাকে। জনাব আব্দুল কাইয়ুম, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব শফিকুর রহমান চৌধুরী, আপনি শুনছিলেন জনাব আব্দুল কাইয়ুম করিমগঞ্জ থেকে আমাদেরকে বলছিলেন তিনি বর্তমান নির্বাচিত মেয়র এবং যুবলীগের সভাপতি হওয়া সত্ত্বেও তাকে আসলে মনোনয়ন দেওয়া হয়নি, কারণ স্থানীয় যারা খবর পাঠিয়েছেন তারা অন্য কোনো কারণে অন্য কাউকে নমিনেশন দিয়েছেন। এরকম ঘটনা কি আপনার আর জানা আছে কিনা জনাব শফিকুর রহমান চৌধুরী? ধন্যবাদ। এই ধরনের কোনো সংবাদ আমাদের কাছে নেই বা আমরা মনে করি যেটা হলো কি তৃণমূল পর্যায়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তৃণমূলের মতামতের ভিত্তিতেই আমরা সুপারিশ পাঠিয়েছি এবং সেই সুপারিশ মোতাবেকই নমিনেশন বোর্ড সেটা মনোনয়ন দান করেছে। জনাব শফিকুর রহমান চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমি বগুড়ার অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু আপনাকে জানতে চাইবো যে আপনি সরকারি দলের প্রার্থী, অন্য সব প্রার্থী কর্মী সমর্থকরা কি নির্বাচনী মাঠে সমান সুযোগ পাচ্ছেন কিনা, এর জন্য আপনি কি মনে করছেন মন্টু ভাই? আপনার মতোই সমান সুযোগ অন্যান্য দলীয় কর্মীরাই কি পাচ্ছেন? আমি যেটুকু দেখতে পাচ্ছি এবং সম্মানিত পৌরবাসী যেটা দেখতে পাচ্ছেন, আমি যতটুকু সুযোগ সুবিধা ভোগ করছি, আমার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তারাও সমান সুযোগ সুবিধা পাচ্ছেন এবং এ ব্যাপারে কোনো বৈষম্য আমার কাছে পরিলক্ষিত হয় না এবং এখানে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে নির্বাচন করার জন্য। সব প্রার্থীরা যাতে স্বাধীনভাবে এবং কোনো বাধা বা বিঘ্ন বা কোনো সমস্যার সম্মুখীন না হয়ে সুন্দরভাবে। রেজাউল করিম মন্টু, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আবার নূর মোহাম্মদ মাসুম বগা ভাই আপনার কাছে জানতে চাইবো যে বগা ভাই আপনি কি সমান সুযোগ পাচ্ছেন যে সরকারি দলের মনোনীত প্রার্থী বা সমর্থিত প্রার্থীরা যে সুযোগ সুবিধা পাচ্ছে আপনি কি সেটি পাচ্ছেন? ধন্যবাদ খালেদ ভাই, আসলে আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আমাদের একজন প্রিয় মানুষ। আর সুযোগ সুবিধা বিষয়ে বিরোধী দলের সবসময় সুযোগ সুবিধাটা একটু কমই থাকে, সরকারি সুযোগ সুবিধাটা বেশি থাকে, এই জন্য যে আচরণবিধি লঙ্ঘন করে আমরা দেখতে পাচ্ছি অনেক প্রেক্ষাপট নির্বাচনী প্রচার প্রচারণা পাবনাতে হচ্ছে। আর আমাদের সম্পূর্ণ নির্বাচন কমিশনের নিয়ম নীতি মেনেই আমরা
আমাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি যে আপনি অবাধে সেই কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। জনাব নূর মোহাম্মদ মাসুম বগা, জনাব রেজাউল করিম মন্টু, জনাব আব্দুল কাইয়ুম এবং জনাব শফিকুর রহমান চৌধুরী, আপনাদেরকে অনেক